পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, এবার তুমি একটু রেস্ট নাও। তারা ঠিক আছে, আমি ওর ট্রিটমেন্ট করছি, আর তাছাড়া ওর মেডিসিন ইঞ্জেকশন সব দেওয়া হয়ে গেছে। এবার তুমি একটু রেস্ট নাও, না হলে এবার তোমার পেছনে পড়তে হবে আমার। না ডাক্তারবাবু, তারা যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি ওর কাছেই বসে থাকবো, এক চুলো আমি নড়বো না। বেশ, তোমার যা ইচ্ছে সেটাই করো, শুধু এই ওষুধটা খেয়ে নাও। খেয়ে নাও। ডাক্তারবাবু, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমার সঙ্গে কথা বলবে না? কি বলবো বলো তো তোমায় গৌরী, এত বছর ধরে এত কিছু বলে আমি ক্লান্ত। নতুন করে তো কিছু বলার নেই তোমাকে। তুমি যদি আমার কথা না শোনো, যদি নিজের ভালোটা নিজে না বোঝো, তাহলে আমি আর কি বলবো? তোমার প্রাণে যা চায় তুমি সেটা করো। তারা তারা মা, ও তারা, শুনতে পাচ্ছিস মা? ঠিক আছিস তুই? হ্যাঁ, তোর আর কোথাও কষ্ট হচ্ছে না তো মা? বল। না মা, আমার আর শরীর খারাপ নেই, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমো মা, এখন একটু ভালো করে ঘুমো, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, আমরা কখন বাড়িতে এলাম? বাবাই, তুমি নিশ্চয় আমাদেরকে বাড়িতে নিয়ে এসেছো। আমি জানতাম তুমি ঠিক আসবে। জানো বাবাই, কাল আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মায়ের খুব ব্যথা লেগেছিল। দেখো, আচ্ছা ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নে। আর গৌরী, আমি বারবার বলছি তোমাদের দুজনেরই রেস্টের প্রয়োজন। আমি একটু বেরোচ্ছি, আমি একটু থানায় যাব, এই কিডন্যাপিং এর ব্যাপারে কথা বলতে হবে। আমি আসছি। মা রে, তুই একটু ঘুমো, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি, কেমন? আমার তারার যে ক্ষতি করেছে তাকে আমি ছাড়বো না, শাস্তি দেবই। এভাবে চুপ করে ঘরে বসে থাকবো না। আর যাদের আমি খুঁজছি তাদের ব্যাপারে বস্তির লোকদের থেকেই নিশ্চয়ই খবরাখবর পেয়ে যাব। হ্যালো, হ্যাঁ আমি গৌরী বলছি। যে প্রমোটার তোমাদের বস্তি উচ্ছেদ করতে এসেছিল তাকে কোথায় পাওয়া যাবে বলতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।